হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গৃহিণীদের প্রত্যেক দিনে সংসারের কাজগুলো করতে হয়, আর এই কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপসগুলো মেনে যদি আমরা করি তাহলে অনেকটাই সহজ হয়ে যায়। সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো আমাদের খুবই জানা প্রয়োজন। এরকম ইউজফুল বেশ কয়েকটা কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, চিনি নিয়ে। আমাদের প্রত্যেকের রান্নাঘরে চিনির কৌটো থাকে, আর ভুলবশত দেখা যায় এই যে চিনির কৌটোর মধ্যে যে ঢাকনাটা আছে, সেই ঢাকনাটা যদি ভুলবশত একটু লুজ হয়ে যায় তাহলে কি হয়, এই ঢাকনার কারণে এর ভেতরে হাওয়া চলে যায় আর চিনিটা একটু ভেজা ভেজা টাইপের হয়ে যায়। যখন চিনিটা ভেজা ভেজা হয়ে যায়, এই ভেজা চিনি আমাদের ব্যবহার করতে একদমই ইচ্ছে করে না। আমি এখানে একটা দেখো খবরের কাগজ নিয়েছি, খবরের কাগজের মধ্যে আমি চিনিগুলোকে ঢেলে দিলাম। তো যতটা চিনি ছিল কৌটোর মধ্যে আমি সবটাই চিনি এখানে খবরের কাগজের মধ্যে ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পর এখন নিয়ে নেব হচ্ছে মুড়ি। বেশ কিছুটা আমি মুড়ি নিয়েছি, মুড়িটা চিনির ওপরে আমি ঢেলে দিয়ে চিনি আর মুড়ি দুটোকে একসঙ্গে মিশিয়ে নেবে। এইভাবে করে দেখো আমি চিনি আর মুড়িটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে খবরের কাগজটাকে নর্মালি মুড়ে চারপাশ থেকে এটাকে এখন আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টার জন্য তোমরা এইভাবে করে রেখে দিতে পারো। আর আমি এখানে 45 মিনিটের মতো রেখেছিলাম। তো 45 মিনিটের পরে আমি ফিরে আসছি। আর দেখো চিনির মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু মুড়িটাই অ্যাবজর্ব করে নেবে, তার ফলে চিনিটা একদম আগের মতন ঝরঝরে হয়ে যাবে। আমাদের রান্নাঘরে থাকা চিনিগুলো যদি এরকম একটু ভেজা টাইপের হয়ে যায়, তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। এর ফলে চিনিটা একদম আগের মতন ঝরঝরে হয়ে যাবে। তোমরা এখন ভাবছো, তোমরা হয়তো বলবে যে চিনিটা তো একদম মুড়ির সঙ্গে মিশে গেছে, তো মুড়িগুলো যেহেতু চিনির মধ্যে মিশে গেছে, এটাকে আলাদা করতে আমাদের অসুবিধা হতে পারে। তো একদম সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিতে মুড়িগুলোকে তোমরা একদম আলাদা করে নিতে পারবে। চিনি মুড়ি দুটো একদম আলাদা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে এই মুড়িগুলোকে আমি আলাদা করে ফেলবো। তো এইভাবে করে দেখো একটু থালাটাকে একটু নাড়লে কী হবে, মুড়িগুলো উপরে উঠে আসবে। যখন মুড়িগুলো উপরে উঠে আসবে, হাত দিয়ে মুড়িগুলোকে এইভাবে করে তুলে আলাদা করে নেবে। খুব বেশি সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে 2-4 বার এইভাবে হাত দিয়ে একটু নাড়া দিলেই মুড়িগুলো দেখো উপরে এক ধারে হয়ে যাচ্ছে। এবার মুড়িগুলো তোমরা বেছে নিতে পারো। তো মুড়ির মধ্যে একটু আধটুকু যদি চিনি থেকে যায় কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। তোমরা এই পদ্ধতিতে চিনিগুলোকে একদম আগের মতন ঝরঝরে করে নিতে পারো। আর চিনির মধ্যে আমি একটা দুটো করে লবঙ্গ তো রেখেই থাকি। তো একটা লবঙ্গ তোমরা দেখতেই পেয়েছো। অবশ্যই করে চিনির কৌটোর মধ্যে একটা দুটো লবঙ্গ রাখবে, তাহলে কি হবে, চিনির মধ্যে কোনোভাবে পিঁপড়ে লাগবে না। তো আমিও আমার চিনির কৌটোর মধ্যে এরকম 2-4টে করে লবঙ্গ দিয়েই রাখি। তো দেখো চিনিটা কতটা ঝরঝরে হয়ে গেছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরবর্তী টিপসটা যেটা শেয়ার করব, আমরা অনেক সময় ক্রাফটের কাজ করতে গেলে হাতের মধ্যে আঠা লেগে যায়। আঠা দিয়ে বিভিন্ন ধরনের জোড়াজুড়ির কাজ করে থাকি, আর হাতের মধ্যে যখন আঠা লেগে যায়, এই আঠাটা সহজে উঠতে চায় না, হাতের মধ্যে একদম চেপে বসে থাকে। তো তার জন্য নিয়ে নিতে হবে অল্প করে একটু লবণ নেবে। রান্নাতে যে আমরা লবণ ব্যবহার করি, তো সেই লবণটা আমি অল্প করে নিয়েছি। আর লবণটা হাতের মধ্যে ঠিক যেখানে আঠাটা লেগেছে সেইখানে লবণটা দিয়ে একটু হাতের আঙুলগুলো দিয়ে এইভাবে একটু ঘষবে, দেখবে যেটুকু আঠা হাতের মধ্যে লেগেছে খুব সহজে একদম উঠে যাবে। নর্মালি এমনি যদি আমরা জল দিয়ে ধুতে যাই, তখন কিন্তু ঠিকঠাকভাবে ওই আঠাগুলো হাত থেকে উঠতে চায় না। লবণ দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে তোমরা প্লেন জল দিয়ে হাতটাকে পরিষ্কার করে নেবে, দেখবে আঠাগুলো খুব সহজেই উঠে যাবে। তো দেখো যেটুকু আঠা ছিল এইভাবে করে লবণ দিয়ে ঘষার ফলে সেগুলো একদম নরম হয়ে গেছে, উঠেও গেছে। তো এইভাবে করে তোমরা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে না, কাজগুলো আমাদের করতে অনেকটা সহজ হয়ে যায়। সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো চলো এখন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম কাঁচি একটা দুটো চারটে অনেক করেই থাকে। তো যাই হোক, এই কাঁচিগুলো ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় এমন টাইট হয়ে যায়, টাইট হয়ে যাওয়ার কারণে আমরা কিছুতেই এটাকে মুভ করতে পারি না। তো কোনো কিছু কাটতে গেলে অনেকটা শক্ত হয়ে বসে থাকে, টানাটানি করতে হয়। তো কারণ ভেতর থেকে অনেকটা জাম হয়ে যায়। তো তার জন্য তোমরা কি করবে, নিয়ে নিতে হবে হচ্ছে ভ্যাসলিন। তো আমরা যে ভ্যাসলিনগুলো ব্যবহার করি না, তো সেই ভ্যাসলিন যেটা আমার শীতকালে ব্যবহার করি, তো সেই ভ্যাসলিন দিয়েই অল্প একটু নিলেই হচ্ছে কাজ হয়ে যাবে। তো আমি এখানে ভ্যাসলিন নিয়েছি অল্প করে হাতের মধ্যে নিয়ে। তো দেখো এই যে দেখো কাঁচির যে নাটটা এখানে মাঝখানে আছে, তো নাটের ওপরে তারপরে দু সাইড থেকে উপরে নিচে দু সাইডে এইভাবে করে আমি ভ্যাসলিনটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা ভ্যাসলিন এইভাবে করে লাগিয়ে নেবে,
চাইলে তোমরা নারকেল তেলও এখানে ব্যবহার করতে পারো। হাতের কাছে যদি নারকেল তেল না থাকে তোমরা এইভাবে করে ভ্যাসলিন দিয়েও কাজটা চালিয়ে নিতে পারো। তো ভ্যাসলিনটা দিয়ে দেওয়ার পর 4-5 মিনিট তোমরা এমনি রেখে দেবে। রেখে দেওয়ার পরে দেখো যেরকম আমরা কাটার সময় কাঁচিটাকে মুভ করি ঠিক সেই রকম করে একটু কাটার মতো করে কাটতে থাকবে। দেখবে ভেতরে যে মরচেটা জমা হয়েছিল ভ্যাসলিন দেওয়ার কারণে সেই মরচেটা অনেকটাই নরম হয়ে যাবে আর নরম হয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে। তো এবার কিন্তু কাঁচিটা অনেকটাই মানে নরম হয়ে গেছে, মানে ইজি হয়ে গেছে, কোনো কিছু কাটতে আর আমাদের কোনো সমস্যা হবে না। দেখো ভেতরে যে মরচেগুলো ছিল কীরকমভাবে বেরিয়ে এসছে বাইরে। তো এইভাবে করে তোমরা অবশ্যই কাঁচিটা যখন শক্ত হয়ে যাবে দেখবে ব্যবহার করতে অসুবিধা হবে, তখন তোমরা এইভাবে করে নারকেল তেল কিংবা একটু ভ্যাসলিন হাতের কাছে থাকলে ভ্যাসলিন একটু লাগিয়ে এটাকে রেখে দেবে। তারপরে কাঁচিটাকে একটু মানে কাটার মতন করে বেশ কয়েকবার করবে, দেখবে মরচে যেটা ছিল সেটা খুব সহজে ছেড়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এরপরে দেখো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো এবার এই কাঁচিটা ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা সবার কিন্তু রান্নাঘর খুব বেশি বড় হয় না, অনেকের আছে রান্নাঘর একদম ছোট। যাদের একটু বড় তারা বিভিন্ন ধরনের সেলফ বাজার থেকে কিনে নিয়ে আসে, সবজি রাখার শেলফ, বাসন রাখার বিভিন্ন ধরনের সেলফ তারা কিনে নিয়ে এসে সবজিগুলো বা বাসনগুলো এরকম সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। কিন্তু রান্নাঘর যদি খুবই ছোট্ট হয়, ছোট্ট হওয়ার কারণে ইচ্ছে থাকলেও আমরা অনেক কিছু জিনিস নিয়ে এসে সেগুলোর মধ্যে বাসন বলো বা সবজি এটা ওটা আমরা রাখতে পারি না, তখন একটু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে রাখতে হয়। আর তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আলু, পেঁয়াজ, সবজি এগুলো রাখতে তোমরা খুব সহজেই পারবে, কোনো অসুবিধা হবে না। সেলফ ছাড়া ছোট্ট একটু রান্নাঘরে তোমরা গুছিয়ে রাখতে পারবে, সেটা গেঁজি দিয়েই হবে। তো এইরকম দেখো যেই গেঁজিগুলোর হচ্ছে হাতা রয়েছে দু সাইডে, তো এরকম গেঁজিগুলো নিলে কি হবে, দু সাইডে যে হাতাগুলো আছে সেই হাতাগুলোকে কেটে বাদ দিতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম যদি পুরনো একটা গেঁজি নাও তাহলে দু সাইডের হাতাগুলো বাদ দিয়ে দেবে। নাহলে নর্মাল তোমরা যে স্যান্টো গেঁজিগুলো আছে সেই গেঁজিগুলো নিলে কোনো কিছু কাটতেও হবে না, এই গেঁজিগুলো হলেই ব্যাস হয়ে যাবে। এরকম স্যান্ডো গেঁজি তো থাকেই, যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো তোমরা এখানে ব্যবহার করবে। তো গেঁজি দেখো ও মানে নিচের সাইডটায় যে খোলা মুখটা আছে, তো খোলা মুখটাকে বন্ধ করতে হবে। আর বন্ধ করার জন্য আমি কোনো রকম কোনো সুতো দিয়ে সেলাই বা কোনো কিছুই করব না। তো আমি দেখো শাড়ি ঠিক যেরকমভাবে কুচকুচ করে না এরকম কুচকুচ করে একটু ধরে নেবে। ধরে নেওয়ার পরে একটা দড়ির সাহায্যে তোমরা খুব সুন্দর করে টাইট করে নিচের দিকটা এইভাবে করে বেঁধে দেবে, যাতে এটা কোনোভাবে খুলে না আসে। একটু শক্তপোক্ত করেই বাঁধতে হবে, নয়তো খুলে গেলে এটা মজবুত হবে না, জিনিসগুলো পড়ে যাবে। তো একটু দড়ি দিয়ে খুব শক্ত করে টাইট করে বেঁধে দেবে। তো আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এর মধ্যে খুব সহজেই আলু, পেঁয়াজ, আদা, রসুন যাই কিছু আমরা এর মধ্যে করে রাখতে পারবো। অনেক জিনিস এর মধ্যে রাখা যাবে। তো আমি দেখো বেশ কিছুটা আলু নিয়েছি। তো এরপরে আমার কাছে অনেক সবজি আছে, যেগুলো হচ্ছে দেখো ঢ্যাঁড়স, পটল, করলা, তো এগুলো সমস্ত কিছু রাখবো। সেই সঙ্গে পেঁয়াজটাও এর মধ্যে রাখবো। শুধু আলু, পেঁয়াজ, সবজি এগুলো নয়, তোমরা চাইলে যে সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে থাকে, তো প্যাকেট কাটার আগেও আমাদের রান্নাঘরে অনেক দিন পর্যন্ত আমরা রেখে দিই, যখন আমাদের প্রয়োজন না পড়ে। তো সেই সমস্ত জিনিসগুলো প্যাকেট সহ তোমরা এর মধ্যে করে রাখতে পারে, কোনো অসুবিধা হবে না। এবং এখন তোমরা হয়তো ভাবছো যে একসঙ্গে উপর উপর করে রেখে দিলে হয়তো নিচের সবজিটা নষ্ট হয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলে এর নিচের দিকটায় বেশ কয়েকটা ফুটো তোমরা করে দেবে। তো একটু একটু করে যদি ফুটো করে দিই তাহলে ওইখান থেকে হাওয়া পাস করবে আর জিনিসগুলো খুব সুন্দর থাকবে, কোনোভাবে নষ্ট হয়ে যাবে না। কতগুলো জিনিস এর মধ্যে ভরলাম তোমরা দেখতে পেলে, তারপরেও অনেকটা জায়গা রয়েছে। আর এই জায়গার মধ্যে আরও অনেক কিছু চাইলে তোমরা রাখতে পারো। তো এইভাবে করে দেখো একটা সুন্দর অর্গানাইজার রেডি হয়ে গেল। ব্যাস এবার হচ্ছে এটাকে রান্নাঘরের কোনো দরজার পেছনে কিংবা কোনো যদি দেওয়ালে আমি হ্যাং করে রেখে দিই তাহলে কোনো শেলফেরই প্রয়োজন হবে না, এই গেঁজি দিয়েই হচ্ছে কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কত জিনিস আমি এর মধ্যে রেখেছি, সবজি থেকে পেঁয়াজ, তারপরে আলু, অনেক কিছু রেখেছি, তারপরেও কিন্তু অনেকটা জায়গা এখানে বেঁচে গেছে। তো চাইলে এর মধ্যে আরও অনেক কিছু রাখা যাবে। তো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিও।